আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করে একটা প্রপোজাল ডিজাইন করব। এই প্রপোজালটা যারা এনএসডিএল লেভেল 3 এক্সাম দিতে চান তাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের নামে যে ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করা আছে তার ভিতরে আমরা যে টাস্কটা ক্রিয়েট করছিলাম আগের যে ভিডিওটা বাজেট টেবিলের, সেখানে সেই ফোল্ডারের ভিতরেই আমি কাজটা করতেছি। যদি আপনারা পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনের যে টাস্ক নাম্বার থাকবে সেই টাস্কের যে ফোল্ডারটা থাকবে তার ভিতরে আপনারা এটা ক্রিয়েট করবেন। তো এখন আমি এখানে এসে ফোল্ডারটার ভিতরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটা নিয়ে নিলাম এবং এর নাম আপাতত আমি প্রপোজাল দিয়ে রাখলাম। তারপরে এটাকে আমরা ওপেন করি। এমএস ওয়ার্ডে আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেল। এবার আমরা একটা একটা করে রিকোয়ারমেন্ট পড়ব এবং আমরা আমাদের কাজ করব। তো এখন দেখেন প্রপোজালের ওভারভিউতে ব্র্যান্ড নেম দিয়ে দিছে, রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তো এই প্রপোজালটা অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করতেছি। সো দ্যাট এখানে ব্র্যান্ড নেমটা অ্যাকচুয়ালি যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার যে কোম্পানির জন্য কাজটা করব সেই কোম্পানির নামটা দিছে। তারপরে রিকোয়ারমেন্ট, সেই কোম্পানির আসলে রিকোয়ারমেন্টটা কি, যে ডিজাইন এ ক্লিন অ্যান্ড স্মার্ট লোগো ফর অ্যান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট অফার্স কোর্সেস প্রোডাক্টিভিটি ডিজাইন অ্যান্ড সফট স্কিল। তো তারা তাদের আসলে কি দরকার সেটা বলছে। তারপরে ডেডলাইন কতদিন, প্রাইস কত ডলার, এবং এই কোম্পানিটার অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা সেইটা, এবং অডিয়েন্স যারা তাদের এজ গ্রুপ মানে তারা কি রকম এজের মানুষ, এবং তাদের পারপাসটা কি সেটা এখানে বলে দিছে। এটা আর কি এক বিজনেস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আমাদেরকে আমাদেরকে যেটা করতে হবে এই প্রপোজালটা ডিজাইন করার জন্য, সেইখানে হচ্ছে কি এই যে কন্ডিশনস ফর দ্য জব, এই জায়গা থেকে আমরা যে জবটা কমপ্লিট করব সেই জবটার হচ্ছে ডিটেলস। আর উপরে যেটা সেটা হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার যখন হচ্ছে কোম্পানির জন্য কি করবে সেইটা এই ডিটেলস এর মাধ্যমে সে হচ্ছে প্রপোজালটা লিখবো। তো এইগুলো আমাদের হচ্ছে আহ, আমাদের এইখানে আমাদের কন্ডিশনস ফর দ্য জব থেকে আমাদের শুরু হবে হচ্ছে আমরা ওয়ার্ডে আমাদের যে টাস্কটা কমপ্লিট করার জন্য যে কাজটা করতেছি সেইটা। তো চলেন আমরা শুরু করি। ক্রিয়েট পেজ লেআউট, তো এখানে পেজের সাইজ বলে দিছে, মার্জিন বলে দিছে, ওরিয়েন্টেশন বলে দিছে, ফন্টের নেম বলে দিছে এবং বডি টেক্সট বলে দিছে। তো পেজের সাইজ হচ্ছে 8.5 × 12 ইঞ্চি, আর পেজ মার্জিন 0.5 অন অল সাইডস, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ফন্ট নেম টাইমস নিউ রোমান, বডি টেক্সট 12 পিটি। তো এখন আমরা এসে আমাদের এই যে ওয়ার্ডের যে পেজটা, এখানে এসে আমরা কি করব, পেজ লেআউটে চলে যাব। এই পেজ লেআউটে আসার পরে সাইজের থেকে দেখেন এখানে লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5 এরকম অনেকগুলা পেজের ডিফল্ট ভাবে সাইজ দেওয়া আছে। তো এইখানে যদি আমাদের কোনো সাইজের সাথে মিলে যায় আমরা সেটা সিলেক্ট করতে পারি, অথবা মোর পেপার সাইজে ক্লিক করে যদি না মেলে তাহলে পরে মোর পেপার সাইজে এসে আমরা কি করতে পারি, আমাদের যে সাইজটা বলে দিছে কোশ্চেনে সেই সাইজটা আমরা এখানে দিব। তারপরে কি আমাদের পেজের সাইজ ঠিক করা হয়ে গেল। এবার মার্জিনে আসলাম। মার্জিনে এসে এখন আমাদের কি সবদিকে 1 করা আছে, তো আমরা এটাকে কি করব, 0.5 ইন অল সাইড, আমরা তাহলে এই 0.5 দিয়ে দিলাম। তাহলে আমাদের মার্জিনও ঠিক হয়ে গেল। এবার ওরিয়েন্টেশন পোর্ট্রেট। আচ্ছা, তারপরে আমাদের বডি ফন্ট, এই যে এখান থেকে আমরা ফন্টের নামটা চেঞ্জ করতে পারবো। তো এই ড্রপ ডাউনে গেলে আমরা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাব, যে ফন্টগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে। তো এখন আমরা এখান থেকে ইজিলি খুঁজে পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যেমন আমার এখানে অলরেডি রিসেন্টলি ইউজ করা হয়েছে বলে এই ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো অনেক সময় আছে আমরা এখানে ইজিলি নাও খুঁজে পেতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় যে ফন্টটা থাকবে সেটা সিলেক্ট করে আমাদের যে ফন্টটা দরকার সেই ফন্টের নাম লিখতে থাকলেই দেখেন চলে আসলো। এবার আমরা এন্টার দিলেই ফন্টটা এখানে সেট করা হয়ে যাবে। তারপরে আমাদের কি বডি টেক্সটের সাইজ 12 পিটি বলছে, আর এখানে আমরা দেখতেছি 11। সো আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারি। যদি এখানে না থাকে, সাপোজ মনে করেন 12 আছে এখানে কিন্তু 13 নাই, কিন্তু আমাদের 13 দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ফন্টের ক্ষেত্রেও ঠিক সেম, এটা সিলেক্ট করে 13টা লিখে দিয়ে এন্টার প্রেস করলে হয়ে যাবে। তো এখন আমরা আপাতত 12 লিখে এন্টার দিচ্ছি। আমাদের 1 নম্বর পয়েন্ট কমপ্লিট। এবার কি করতে হবে, ইনসার্ট দা শেপ ইন হেডার অ্যান্ড ফুটার অ্যাজ পার স্যাম্পল।
এখন আমরা আমাদের স্যাম্পলে কি, এই যে স্যাম্পলে দেখেন আমাদের একটা হেডার দিয়ে দিছে এবং একটা ফুটার দিয়ে দিছে এগুলোতে কি আমাদের শেপ। তাহলে এইটা আমাদেরকে ইনসার্ট করতে হবে। তো তাহলে আমরা প্রথমে হেডারটা ইনসার্ট করি। তো হেডার ইনসার্ট করার জন্য আবার আমরা ইনসার্টের ভিতরে যাব। এখান থেকে এই যে হেডার, এই হেডারের ভিতরে আসলে দেখেন কিছু বিল্ড ইন হেডার এর ডিজাইন কিন্তু আমাদের দেওয়া আছে। যদি এখান থেকে কোনোটা ম্যাচিং হয়ে যায় তাহলে আমরা সেটা ব্যবহার করব, অন্যথায় এডিট হেডার এখানে চলে আসবো। এডিট হেডারে আসার পরে দেখেন এখানে কিন্তু হেডারে বেশ কিছুটা জায়গা তারা করে নিছে। সো আমরা কি করব, এন্টার প্রেস করে আমাদের যতটুকু জায়গা দরকার আমরা সেই রকম ভাবে একটা জায়গা তৈরি করে নিব। এবার আমরা কি করব, ইনসার্টে আসব, এসে শেপ। এই শেপ দেখেন এইখানে আমাদের যে শেপটা, এই শেপটা একটু এল টাইপের। তো এইখানে যদি আপনারা ইনসার্ট শেপের ভিতরে এসে কোনো এল টাইপের শেপ পান তাহলে পরে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। অন্যথায় আমরা কি করতে পারি, এই যে রেক্টেঙ্গুলার শেপটা আছে এটা দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, তারপরে ধরেন আমরা এখানে এরকম ভাবে একটা টান দিলাম। তারপরে এখন দেখেন আমরা যদি এটাকে আবার ধরি বা ফাঁকায় ক্লিক করি, একটা কালো বর্ডার চলে আসতেছে। এটার কারণ হচ্ছে আমাদের শেপের ভিতরে দুই রকম কালার থাকে, একটা হচ্ছে শেপের ফিল কালার মানে ভিতরে যে কালারটা আছে, আর শেপের আউটলাইন কালার। এই বর্ডারটা আমরা দেখতেছি আউটলাইন কালারের জন্য। তাহলে আমরা এটাকে ধরে এই যে আউটলাইন কালারটা যদি নো আউটলাইন করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু আর সেই কালো বর্ডারটা দেখা যাচ্ছে না। এবার এটাকে আমরা ধরে, যেহেতু সাদা কালার হয়ে আছে, সো আমি শেপের ফিল কালারটা চেঞ্জ করে আমি সাপোজ সবুজ কালার, এই কালারটাই দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের এই কালারটা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা আবারও ইনসার্টে যাব, যে শেপ থেকে এই যে রেক্টেঙ্গুলারটা আবার নিয়ে আমরা এদিকে একটা, এর ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। আউটলাইনটা নো আউটলাইন করে দেব এবং শেপের ফিল কালারটা এই কালার করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটার মতো হয়ে গেল। আর যাদের মাইক্রোসফট ওয়ার্ডে এই এল টাইপের শেপ থাকবে তারা সেইভাবেই এল টাইপের শেপ নিয়ে কাজটা করতে পারবেন। আমি 2007-এর ভার্সন ইউজ করতেছি, যার ফলে এখানে অ্যাকচুয়ালি আমাদের ওই শেপটা নাই। আহ, এখনকার আপডেটেড ভার্সন গুলোতে আপনি এল শেপ পেয়ে যাবেন। এরপরে আমাদেরকে কি একটা রেক্টেঙ্গুলার নিয়ে আবার কি করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা বক্স করে দিতে হবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম, আমরা ফিল কালারটা দিয়ে দিচ্ছি এবং আমাদের আউটলাইন কালার নো আউটলাইন করে দিলাম। আমাদের কিন্তু দেখেন আমাদের হেডারের ডিজাইনটা কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা হেডার থেকে বের হয়ে আসার জন্য এই বডিতে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে দেখেন আমরা হেডার থেকে বের হয়ে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে ফুটার ডিজাইন করা। সো ফুটারের জন্য আমরা যেটা করব, এগেইন আমরা ইনসার্টে আসব এবং এখান থেকে এই যে ফুটারে আসার পরে এখানেও আমরা ফুটারে দেখতে পাচ্ছি বিল্ড ইন কিছু ডিজাইন করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে, যেহেতু মিলতেছে না, সো এডিট হেডারে যাব, এই এডিট ফুটারে যাব। তারপরে এগেইন আমরা এন্টার চেপে একটু জায়গা করে নিলাম। তারপরে আমরা আবারও ইনসার্ট থেকে শেপ ইনসার্ট করব রেক্টেঙ্গেল। এবার দেখেন আমাদের যা শুধু এরকম ভাবে দুইটা রেক্টেঙ্গেল ইনসার্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা দুইটা রেক্টেঙ্গেল এখানে ইনসার্ট করে নিলাম। এবার আমি যদি দুইটাকে একসাথে কাজ করতে চাই তাহলে একটা একটা করে সিলেক্ট করে আমি কাজ করতে পারি, অথবা একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে যদি আমি আরেকটা সিলেক্ট করি তো দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে শেপের ফিল কালার কোনটা, এই যে এই কালারটা। তারপরে হচ্ছে শেপের আউটলাইন নো আউটলাইন। আমাদের কিন্তু হয়ে গেল আমাদের ফুটার ডিজাইনও কমপ্লিট। এবার আমরা আবারও বডির মধ্যে এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে আমরা এখানে বডিতে চলে আসবো। তো এখন এসে আমাদের কাজ হচ্ছে, কি কাজ আমরা একটু পড়ে আসি। দেখেন তারপরে কি বলছে আমাদের, ক্রিয়েট টেবিলস অ্যাজ পার স্যাম্পল। আমাদের হেডার ফুটার হয়ে গেছে, এবার টেবিল ইনসার্ট করতে হবে। তো টেবিলটা কিভাবে ইনসার্ট করতে হবে, এই যে এখানে দেখেন প্রপোজাল ওভারভিউ, টপিক ডিটেলস, কিছু টেক্সট দিয়ে দিছে, এখানে কিছু ফাঁকা বক্স আছে যেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। কিন্তু এখন টেবিলটা কি, টু কলামের একটা টেবিল।
এবং এখানে টোটাল 1 2 3 4 5 6 করে এখানে টোটাল 12টা সেল আছে। তো আমরা যেটা করতে পারি, একটা ইনসার্ট টেবিলস ইনসার্ট করি। আমাদের কতগুলো কলাম লাগবে? কলাম লাগবে হচ্ছে 2টা, আর রো লাগবে 12টা। তো আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিই। দেখেন আমাদের 12 কলাম, 2 কলামের 12টা রো এর একটা টেবিল কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের প্রথম যে রোটা সেটা হচ্ছে 2 কলামকে মার্জ করা আছে, আর টেক্সটটা একটু বড়, পরেরটা পরেরটা রোটা একটু বড়। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এই কলামটাকে একটু বড় করে নিলাম, এই এই কলাম বলছে, এই রোটাকেও একটু বড় করে নিলাম, আবার দ্বিতীয় রোটাকেও একটু বড় করে নিলাম। এবার এই রোটাকে আমরা 2টা কলামকেই সিলেক্ট করলাম, করার পরে হোম থেকে আমরা এখানে দেখেন কারো কারো ক্ষেত্রে আপনারা এখানে মার্জের অপশনটা পেয়ে যাবেন। যদি না পান আপনারা এখানে ডিরেক্ট রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে আগে। এই যে এইভাবে পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন মার্জ সেল। এই মার্জ সেল করে দিলে মাঝখানের এই যে 2টা কলাম মার্জ হয়ে একটা কলাম হয়ে যাবে। সো আমরা এখন এখানে আমরা লিখতে পারি আমাদের প্রপোজাল ওভারভিউ। প্রপোজাল ওভারভিউ। এখন এই টেক্সটটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদের একটু বড় করতে হবে। আমরা হেডলাইন গুলাকে এরিয়াল ব্ল্যাক আর 25 পিটি দিয়ে দিব। তো এখানে আমরা ফন্টের সাইজটাকে 25 দিয়ে দিচ্ছি, এবং এটাকে এরিয়াল করে দিচ্ছি। এরিয়াল করে দেওয়ার পরে এরিয়াল, এখানে দেখেন একটা কথা দেখবেন যে এরিয়াল ব্ল্যাক বলতে আর কি এরিয়াল বোল্ড কে বোঝাইতেছে। তো আমরা করে দিলাম। তারপরে এখানে আমাদের পরেরটা আছে হচ্ছে টপিক আর ডিটেলস। তো আমরা টপিক ডিটেলস লিখে দিলাম, এটাকে মাঝখানে নিয়ে আসি, এদেরকেও বোল্ড করি, আর এদের ফন্টের সাইজ কিন্তু অন্যদের থেকে একটু বড়। সো আমি একটু বড় করে দিলাম। এখন টেবিলের যদি আপনি ডিজাইন চেঞ্জ করতে চান, তাহলে পরে যেটা করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলটাকে সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এই যে উপরে দেখবেন টেবিল ডিজাইন বলে অপশন পেয়ে যাবেন। এখানে এসে দেখেন এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি ড্রপ ডাউনে, তাহলে আরো কিছু ডিজাইন পাবো। এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি সেই ডিজাইন নিয়ে নেন। আমরা এই সবুজ কালার, যেহেতু আমরা হেডার ফুটারে সবুজ কালার ব্যবহার করছি, সো আমি এটা সবুজ কালারই নিয়ে নিলাম। তো তারপরে এবার আমাদের হচ্ছে, এগুলো কি মার্জ হয়ে গেছে? না, মার্জ হয় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট একটা ডিজাইন নিই। এই যে এই ডিজাইনটা নিলে দেখেন আমাদের দাগগুলাকে আমরা বুঝতে পারতেছি। সো আমি এরকম টাইপের একটা ডিজাইন নিলাম। এখন এটা আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। এখান থেকে প্রথমে টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা দেখেন কোন ডিজাইনটা দিলে সুইটেবল লাগে। এটা তো আমরা অলরেডি ট্রাই করছি, এটাও না। এই যে আমরা এটা নিতে পারি। আচ্ছা, এটা এবার আমরা কি করা, এবার আমাদের কাজ হচ্ছে এখানকার যে টেক্সট গুলা সেগুলা, যেমন এখানে বলছে ফ্রিল্যান্সার নেম, আপওয়ার্ক নেম, ইমেল, ফোন নাম্বার। তাহলে এখন আমরা এক এক করে এগুলা লিখবো। ফ্রিল্যান্সার নেম, আপওয়ার্ক ইউজার নেম, তারপরে ইমেল, ফোন ফোন নাম্বার, আপওয়ার্ক লোগো, ক্লায়েন্ট নেম, ফোন নাম্বার, আপওয়ার্ক লোগো, তারপরে ক্লায়েন্ট নেম, তারপরে প্রজেক্ট নেম, বাজেট, ডেডলাইন। প্রজেক্ট নেম, বাজেট, ডেডলাইন, তারপরটা হচ্ছে পোর্টফোলিও লিংক। এখন এইগুলা আমাদেরকে এখানে পূরণ করতে হবে। তো আমি মনে করেন এগুলা আমাদের যে ইনফরমেশন দিতে বলবে আমরা সেইগুলা কোশ্চেন অনুযায়ী আমরা উত্তরগুলা দিয়ে দিব। তো ধরেন
যে যেমন ইউজার নেম, তারপরে ফোন নাম্বার বা পোর্টফোলিও লিংক, এগুলো আপনারা ডামি লিংক দিয়ে দিবেন, সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস আমরা এখন দিয়ে দিচ্ছি, সাপোজ ফোন নাম্বার, এগুলো সব আমরা ডামি ইউজ করতে পারি। তারপরে আপওয়ার্ক লোগো, এই একটা পয়েন্ট আমাদেরকে কিন্তু একটু কাজ করতে হবে, সো আমি এটাকে ফাঁকা রাখতেছি। তারপর ক্লায়েন্ট নেম, ধরেন ক্লায়েন্ট নেম একটা দিয়ে দিলাম, তারপরে লোগো ডিজাইন, বাজেট কত, আমাদের কোশ্চেনে কিন্তু দিয়ে দিছে $3, ডেডলাইন কত, 3 days। তারপর পোর্টফোলিও লিঙ্ক, সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার তাদের পোর্টফোলিও আমরা বিহান্সে রাখতে পারি, সো বিহান্সের ইউআরএল আমরা এখানে দিয়ে দিই। দেওয়ার পর মনে করেন একটা ইউজার নেম দিয়ে দিলাম। এই হয়ে গেল। এখন আমাদের একটা কাজ হচ্ছে আপওয়ার্কের লোগোটা। এখন লোগো বিষয়ে দেখেন উপরে এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্লেস দ্য মার্কেট প্লেস লোগো অ্যাজ পার স্যাম্পল, লোগো সাইজ 0.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। সো আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় আমরা চাইলে এই জায়গাতে একটু ধরে আমরা রোটার হাইটটা একটু বাড়ায় নিতে পারি। তারপরে এখন আমরা এখানে কি করব, ইনসার্ট করব পিকচার না, আমরা ইনসার্ট করব শেপ। এই যে একটা রেক্টেঙ্গেল শেপটাকে আমরা এখানে ইনসার্ট করে নিচ্ছি আমাদের ইচ্ছা মতো। এখন ইনসার্ট করার পরে দেখেন আমাদের এই যে ডান পাশে উপরের এইদিকে কিন্তু সাইজ দেখতে পাবেন। এখন এখান থেকে আমরা কি কত কত সাইজ লাগবে, আমাদের 0.5 বাই 1.5, প্রায় হয়েই গেছিল কিন্তু 1.5, এটা করে আমরা এন্টার দিলে দেখেন আমাদের এটা কিন্তু সাইজ হয়ে গেল শেপটা। এবার আমাদের কাজ হচ্ছে একটা লোগো ডাউনলোড করে আনা। তো এখানে বলছে আপওয়ার্ক লোগো, তাহলে আপওয়ার্ক লোগো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনি। আমরা একটা জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ আমরা ডাউনলোড করতে পারি। সো ধরে নিলাম আমরা এর পিছনে আর সময় ব্যয় না করি, আমরা এই লোগোটাই দেখি এটা পিএনজি কিনা। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস করে দেখি, ওয়েবপি। আচ্ছা, এটাকে আমরা তাহলে একটা কাজ করি, আমাদের স্নিপিং টুল দিয়ে বা আমাদের যে স্ক্রিনশট জেনারেটর টুলস থাকবে, লাইট শট বা স্নিপিং টুল যেটাই হোক, সেটা দিয়ে আমরা এটাকে সেভ করে নিই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই, আমাদের টাস্কের ভিতরেই এটাকে রেখে দিচ্ছি, সাপোজ আপওয়ার্ক লোগো হিসেবে। এবার আমরা কি করব, জাস্ট আমাদের এইখানে আসার পরে আমাদের আগে আমরা কি করছিলাম, আউটলাইন তো নো আউটলাইন করে দিছি, আর শেপের ফিল আগে কি আমরা সলিড কালার দিয়ে ফিল করতেছিলাম, সেই জায়গাতে আমরা কি করব, শেপের ফিল থেকে পিকচারে আসবো। পিকচারে আসার পরে আমাদের যেখানে এটা সেভ করা আছে সেখান থেকে আমরা ওই পিকচারটাকে ইনসার্ট করে দিব। দেখেন আমাদের যে সাইজের আমরা 0.5 বাই 1.5 এই সাইজের মধ্যে কিন্তু আমাদের লোগোটা প্লেস করা হয়ে গেল, যেমনটা আমাদের এই কোশ্চেনে বলছে। এরপরে এই পর্যন্ত আমাদের হয়ে গেল, মানে আমাদের কিন্তু টেবিলের কাজ কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে নিচের অংশে এসে, নিচের অংশে আমাদেরকে কি করতে বলছে, এখানে বলতেছে যে ফরম্যাট অফ দ্য টাইটেল লোগো ডিজাইন প্রপোজাল লিখতে হবে এবং ফন্ট নেম এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজ হচ্ছে 25 পিটি। কোনটা, এই যে এখানে লোগো ডিজাইন ব্রিফ, যেটা এই যে লোগো ডিজাইন ব্রিফ, এই জায়গাতে আমাদের হচ্ছে এটা হবে কি লোগো ডিজাইন প্রপোজাল। তাহলে আমরা হচ্ছে লিখি লোগো ডিজাইন প্রপোজাল। আচ্ছা, এখন এইটাকে আমাদের কোথায় নিতে হবে, সেন্টারে নিতে হবে। সো আমি সেন্টার করে দিলাম। তারপরে এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমার টাইমস নিউ রোমান আছে, এটাকে করতে হবে এরিয়াল। এরিয়াল করার পরে এটাকে বোল্ড করতে হবে এবং ফন্টের সাইজ দিতে হবে 25 পিটি। সো আমি দিয়ে দিলাম। এইবার আমার হচ্ছে কি করতে হবে, এর নিচে একটা টেক্সট বক্স নিতে হবে। দেখি আমরা, এবার বলতেছে দ্য সাইজ অফ দ্য টেক্সট বক্স আন্ডার দ্য টাইটেল ইজ হাইট 3.35 আর উইথ 6.48। তাহলে আমাদের এইখানে একটা টেক্সট বক্স নিতে হবে। তো টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা আবার ইনসার্টে যাব, তারপরে শেপের এখানে আসবো। এসে দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। সো আমরা একটা
টেক্সট বক্স নিজের মতো নিয়ে নিলাম। এখন নিজের মতো নিয়ে নিলাম, কিন্তু এখন এবার আমাদের দেখেন ঠিক সেম ভাবে আমরা শেপের যেমন হাইট উইডথ দিয়েছি, তেমনি এখান থেকেও আমরা এটা দিব 3.35 by 6.48। অলরেডি আমাদের উইথ কিন্তু 6.48ই হয়ে গেছে। সো আমরা এবার এন্টার দিলাম। এটাকে আমরা চাইলে এই যে ধরে আমাদের পেজের সেন্টার পজিশনে আমরা ঠিকঠাক মতো বসায় দিতে পারি। আচ্ছা, তারপরে এখন এখন কি করতে হবে, এর ভিতরে আমাদেরকে লিখতে হবে। এর ভিতরে আমাদেরকে লিখতে হবে, কি লিখতে হবে সেটাও এখানে বলে দিচ্ছে। রাইট দ্য লোগো ডিজাইন ব্রিফ বাই মেইনটেনিং ফলোইং ক্রাইটেরিয়া। তো এখন আমরা এই লোগো ডিজাইনের জন্য একটা ব্রিফ আমাদেরকে এই বক্সের ভিতরে লিখতে হবে। এটা আমরা কি করব, চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে নিব। তো আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা আগে আমাদের যে কোম্পানির যে কাজটা করতেছি আমরা, সেই কাজের ডিটেলসটা আগে একটু চ্যাট জিপিটি কে দিয়ে দিই, তাহলে সে বুঝতে পারবে। তারপরে এইখান থেকে আমরা এটাকে দিয়ে দিব যে কি কিরকম কি লিখতে হবে, সেটাও আমরা আমাদের রিকোয়ারমেন্টটা বলে দিচ্ছি। সো একটু একটা জিনিস অ্যাড করে দিই, শর্ট ব্রিফ। তাহলে আর সে অনেক লম্বা কোনো ব্রিফ লিখবে না, যেটা আমাদের এই জায়গার ভিতরে ধরবে। দেখেন আমাদের সে কিন্তু লিখে দিছে। এখন এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমি তাকে বলি মেক ইট এ লিটল বিট শর্ট। আচ্ছা, সে এবার আমাদেরকে আরো শর্ট করে লিখে দিল। ধরেন এটাকে আপনি চাইলে যেটা করতে পারেন যে আমাদের ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন, হ্যালো জন, বা আপনি হ্যালো মাইক, হ্যালো জেমস। তারপরে কি এখানে আপনার থ্যাংক ইউ দিয়ে আপনার নামটা লিখে দিতে পারেন। এবার এটাকে আমরা কি করব, কপি করব বা কাট করে নিয়ে এসে আমাদের এখানে আমরা পেস্ট করে দিব। দেখেন আমাদের কিন্তু ব্রিফ লেখাটা হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে কি, ব্রিফ লেখাও যখন আমাদের কমপ্লিট, তাইলে এখন আমাদের কাজ হচ্ছে নিচে এসে একটা লাইন টেনে আমাদের সিগনেচারটা লেখা। সিগনেচার, এখন আমরা এখানে সিগনেচার টেক্সটটা লিখে নিলাম। এখানে আমরা কি ডাবল ক্লিক করলে, যে এই এই জায়গাতে এসে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে এই জায়গা থেকে আমরা লেখার জায়গাটা পেয়ে যাব। তো তারপরে আমরা কি করব, ইনসার্টে যাব, তারপরে একটা শেপে এসে দেখেন একটা এই যে লাইন, এই লাইন নিয়ে আমরা এর উপর দিয়ে একটা লাইন টেনে দিই। সোজা করে একটা লাইন টেনে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন দেখেন আমরা যদি একটু জুম আউট করি, তাহলে আমাদের যেরকম টাইপের প্রপোজাল আমরা এখানে দেখছিলাম, এখানে আমাদেরকে যেমন টাইপের প্রপোজাল ডিজাইন করতে বলছে, আমাদের কিন্তু সেই রকম টাইপের প্রপোজাল আমরা রিকোয়ারমেন্ট অনুসারে ডিজাইন করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটু রিকোয়ারমেন্টটা পড়ে আসি। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এটা প্রিন্ট দ্য ফাইল বাই সিলেক্টিং মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ প্রিন্টার, তারপর সেভ দ্য ফাইল ইন ডক এক্স ফরম্যাট। সো আমরা দেখেন অলরেডি কিন্তু যদি আমরা এটাকে কন্ট্রোল এস দিই, তাহলে পরে কিন্তু আমাদের আমরা কিন্তু অলরেডি ডক এক্স ফরম্যাটেই এটাকে একটা সেভ করে রাখছি। সো আমাদের লাস্টের যে পয়েন্টটা সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করে একটা পিডিএফ সেভ করতে হবে। সো আমরা যেটা এই অবস্থায় কন্ট্রোল পি, শর্টকাট কন্ট্রোল পি যদি চাপি, তো দেখেন এখানে এখানে আসতেছে কি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এইটাকে আমরা ওকে করে দিব। তারপরে এখন আমাদের যে ফোল্ডারে আমরা কাজ করতেছি, সেই ফোল্ডারে এসে আমাদের এখানে প্রপোজাল দিয়ে দিলাম। তারপর প্রপোজাল এখানে পিডিএফ ফরম্যাট, এবার ওকে আমরা সেভ করে দিব। সো আমাদের এখানে দেখেন আমাদের ডক এক্স ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাট দুইটাতেই কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন।
এই ভিডিওটা আপনারা যারা গ্রাফিক ডিজাইন লেভেল 3 এক্সামের জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য হেল্পফুল হবে বলে আশা করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।